আল্লাহ পাক বলেন, জেনে রাখো দুঃখ এবং কষ্টের সাথে রয়েছে সুযোগ আর সুবিধা, আর অসচ্ছলতার সাথে রয়েছে উদার সচ্ছলতা। জোরে কোন সুবহানাল্লাহ। কাজে ভয় পাওয়ার কারণ নাই, হতাশ হওয়ার কারণ নাই। মন আশায় বুক বেঁধে রাখো। গুনাহ করেছো, হতাশ হয়ো না। যুবকদের গুনাহ করা স্বাভাবিক। ইউনিভার্সিটির ছাত্র, কলেজের ছাত্র, প্রফেসর, শিক্ষক, অফিসার ঘুষ খেয়েছেন, জিনা করা হয়েছে, মদ খাওয়া হয়েছে, মিথ্যা কথা বলা হয়েছে, যাই কিছু করেন না কেন ভয় পাওয়ার কারণ নাই, নিরাশ হওয়ার কোনো দরকার নাই। আল্লাহ পাক ডেকে বলেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আরে আমার আল্লাহর মতো এত ভালো আর কেউ আছে? এত দরদ আর কারো আছে? আমার আল্লাহ বলেন, ও নবী আপনি শুনায় দেন, হে আল্লাহর বান্দারা, তোমরা যারা নিজেদের উপরে বাড়াবাড়ি করেছো, নিজেদের উপরে জুলুম করেছো, অত্যাচার করেছো, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। মানুষ যদি অপরাধ করে, বাপের সাথে অপরাধ করেছে, মায়ের সাথে অপরাধ করেছে, মা বাবা সন্তানের চাইতে এত বড় কল্যাণকামী তো আর কেউ নাই, কিন্তু মা বাবা কোনোদিন বলে না আয় আমার ছেলে তোরে মাফ করে দেই, এরকম বলে নাকি? মন চায় ছেলে যদি মাপ চাইতো, খুশি হয়ে মাফ করে দিতাম, কিন্তু কেন যে আসে না, ডাকে না যে আয় মাফ করে দেই। মা বাপ আপনাকে এত ভালোবাসে, সেই মা বাপও আপনাকে বলে না যে আয় মাফ করে দেই। আমার আল্লাহ হচ্ছেন এমন আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন ডাকেন, এ বান্দা খুন করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, হত্যা করেছিস ফিরে আয়, চুরি করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, সুদ খেয়েছিস, ঘুষ খেয়েছিস, মদ খেয়েছিস ফিরে আয়, এসে আমার দরবারে চোখের পানি ফেল, আমার দরবারে কাঁদাকাটি কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আমার দরবারে চোখের পানি ফেলে কাঁদ, আমি রব্বুল আলামিন জিন্দেগীর গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ কোন, সুবহানাল্লাহ কোন। আমার কাছে কাঁদ, চোখের পানি ফেল। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার দুইটা ফোঁটা বেশি প্রিয়। একটা হলো জিহাদের ময়দানে যে রক্ত ফোঁটা দেওয়া হয়, এটা আল্লাহর কাছে প্রিয়। আর আল্লাহর ভয়তে গুনার জন্য লজ্জা করে, অনুশোচনা করে বান্দা যখন চোখের পানি ছেড়ে দেয়, আল্লাহর কাছে এটা অত্যন্ত প্রিয়। নবীজি বলেছেন, বান্দা যখন গুনার ভয়তে, আল্লাহর ভয়তে, জাহান্নামের ভয়তে অনুশোচনা করে যখন চোখ দিয়া পানি ছেড়ে দেয়, ওই চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে মাফ করে দেয়। আল্লাহ বরদাস্ত করতে পারেন না যে বান্দা কান্দু। আমার ভাইরা, আল্লাহ রহমত এই পৃথিবীতে, আল্লাহর রহমতকে 100 ভাগ করা হয়েছে। আল্লাহ রহমতের কত ভাগ? এই 100 ভাগের 1 ভাগ সারা পৃথিবীতে ছড়াই দেওয়া হয়েছে। আর 99 ভাগ কার কাছে? আল্লাহর কাছে। 1টা ভাগ দুনিয়া ছড়ানো হয়েছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ আসবে, যত প্রাণী আসবে, তাদের মধ্যে প্রাণী জগতেও গাবি তার বাছুরকে ভালোবাসে ঠিক কিনা, হাতি তার বাচ্চাকে ভালোবাসে ঠিক কিনা, মুরগি তার বাচ্চাকে ভালোবাসে কিনা, প্রত্যেক মাই তার সন্তানকে ভালোবাসে মানুষের মতো। এই ভালোবাসা, স্নেহ, এই মমতা, এই করুণা, এই মহব্বত 1টা ভাগ দুনিয়ায় দেওয়ার পর আপনি আর আমি যতটুকুন ভাগে পেয়েছি, সেই মহব্বতে, স্ত্রীর মহব্বতে অস্থির, মায়ের মহব্বতে অস্থির, সন্তানের মহব্বতে অস্থির। এখন চিন্তা করেন, 1টা ভাগ সারা পৃথিবীতে বিতরণ করার পর যেটুক পেয়েছি, তাতে যদি এত মহব্বত হয়, তাহলে এর 99 ভাগ মহব্বত যে আল্লাহর কাছে জমা আছে, এই বান্দার জন্য তার কত মহব্বত, এই বান্দার জন্য কত করুণা, তার কত মহব্বত, তার কত দয়া। তার
এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। ও আমার নবী, সুসংবাদ দিয়ে দাও, বান্দাদেরকে শোনায় দাও যে আমি আল্লাহ তাআলা ক্ষমাশীল আর দয়াবান। হুজুর কাঁদতেছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখেন হুজুর একা কাঁদতেছে। হুজুর জিজ্ঞেস করছেন, হযরত ওমর জিজ্ঞেস করলেন, হুজুর আপনি কাঁদেন কেন একা একা? হযরত ওমর বলেন, আমি যখন প্রশ্ন করলাম নবীজি বললেন, আমার কাছে কিছু আগে জিবরাইল এসেছিলেন। জিবরাইল এসে আমাকে বললেন, আল্লাহ পাক বলেছেন, হে আমার নবী, ইসলামের ভিতরে থেকে যে সমস্ত মানুষগুলো ইসলামের ভিতরে থেকে চুল আর দাড়ি পাকায় দিছে, কিয়ামতের দিন এই লোকগুলারে আমি শাস্তি দিতে আমার শরম হবে। হযরত ওমর বলেন, হুজুর উম্মতের জন্য কত বড় খোশ খবর এটা, আর আপনি কাঁদতেছেন। হুজুর বলেন, ওমর তুমি জানো না আমার কান্নার কারণ ভিন্ন। আমার কান্নার কারণ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন দাড়ি চুল পাকা বান্দারে শাস্তি দিতে শরম করবেন। সেই দাড়ি চুল পাকা বান্দাগুলি আল্লাহর সাথে নাফরমানি করতে শরম করে না। আমি এই লজ্জায় কাঁদতেছি। ভাইরা, হুজুর আল্লাহ পাক বলেন, আমার নবী, রাতের আধারে যখন একটা বুড়া আমার দরবারে হাত উঁচু করে, একটা বুড়া মানুষ রাতের আধারে যখন আমার দরবারে হাত উঁচু করে আর যখন বলতে থাকে, রব্বুল আলামিন আমার পেছনের জীবনটা বড় খারাপ করেছি, এমন কোন কাজ জীবনে করি নাই যা তোমার কাছে কিছু দাবি করতে পারি, সব রকমের নাফরমানি করেছি, আজ আমি বুড়া হয়ে গেছি, কামাই করতে পারি না, ছেলে আমাকে চোখে দেখতে পারে না, পুত্রবধূ আমাকে ঘরে জায়গা দেয় না, আমার স্ত্রী আমাকে দেখতে পারে না, রোজগার করতে পারি না, হাঁটতে পারি না, চলতে পারি না, সবার কাছে আমি তিতা হয়ে গেছি, আমি দাঁড়াতে পারি না, কোমরে ব্যথা পাই, হাঁটুতে ব্যথা পাই, চলতে পারি না, কানে শুনতে পাই না, চোখে দেখতে পারি না, আর তোমার কাছে কিছু চাইয়া নেব এমন ভালো কাজও করি নাই। এইভাবে যখন বান্দা কাঁদতে থাকে আমার দরবারে, ও আমার হাবিব আমার রহমতের দরিয়ায় জোশ মেরে যায়, আমার শরম হয় এই বুড়াটারে কেমনে খালি হাতে ফিরাইয়া দেই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহর এত দয়া, আমার আল্লাহর এত মায়া, এত মহব্বত। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আমার হাবিব, আমার বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি বান্দার একদম নিকটে। কোরআন শরীফের ভিতরে যত জায়গায় রাসূলকে বলা হয়েছে সুয়ালের কথা, আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ তার জবাব কুল এই কথা বলে জবাব দিয়েছেন। যত জায়গায় সুয়াল এসেছে, যেমন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ওয়ায়াসআলুনাকা আনিল মাহিদ, মেয়েদের হায়েজ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, কুল হিয়া আযা, হে নবী আপনি বলুন। এভাবে করে কুল দিয়ে জবাব দেওয়া হচ্ছে। আবার প্রশ্ন করা হচ্ছে, ওয়ায়াসআলুনাকা আনিল আনফাল, এই গনিমতের মাল সম্পর্কে হুজুর আপনাকে, হে নবী আপনাকে প্রশ্ন করা হয়। আল্লাহ কুল দিয়া জবাব দিলেন, আল্লাহ বলেন আপনি বলেন। ওয়ায়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আল্লাহ পাক বলেন নবী আপনারে প্রশ্ন করা হয়, কুল ফিহিমা ইসমুন কাবীর, আল্লাহ কুল দিয়া বললেন তুমি বলো। আবার বলা হলো, ওয়ায়াসআলুনাকা আনিল আহিল্লা কুল হিয়া মাওয়াকিতু লিন্নাস, ও নবী আপনাকে প্রশ্ন করা হয় চাঁদের ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাস, এই যে বাড়ে আর কমে, পূর্ণিমা হয় অমাবস্যা হয়, কেন হয় আপনি বলুন। কুল, আপনি বলেন এটা আমি অক্ত এবং সময়, বছর আর দিন গণনা করার জন্য পৃথিবীবাসীদের জন্য বিনা পয়সায় একটা ক্যালেন্ডার বানাইয়া আকাশে ঝুলাই রেখেছি। এভাবে যত জায়গায় এসেছে আপনাকে প্রশ্ন করা হয়, তত জায়গায় আল্লাহ জবাব দিয়েছেন কুল আপনি বলেন। গোটা কোরআন শরীফের ভিতরে এই একটি মাত্র জায়গা
যেখানে বলা হয়েছে আপনাকে প্রশ্ন করা হয়, আল্লাহ এখানে বলতে পারতেন কুল, আপনি বলেন আল্লাহ তোমাদের নিকটবর্তী, এভাবে জবাব হয় নাই। এটা কায়দাটা হলো এই, আল্লাহ বলতেছেন ওয়াইজা সালাকা ইবাদি, ও আমার নবী প্রশ্ন তো আমার বান্দারা আমার ব্যাপারে করেছে, এবার আপনার জবাবের কোনো দরকার নাই, প্রশ্ন আমার ব্যাপারে, আমি নিজে জবাব দিয়ে দেই ফা ইন্নী কারীব। ও বান্দা আমার ব্যাপারে প্রশ্ন করেছিস, জবাব আমি দেই, আমি তোর সবচাইতে বেশি নিকটে। সুবহানাল্লাহ, কত নিকটে? وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنْ حَبْلِ الْوَرِيدِ। তোর যে রগ, এই শাহরগের চাইতেও আমি তোর বেশি কাছে। সুবহানাল্লাহ, আমারে ডাক, আমারে ডাক, কলিজা দিয়া ডাক, অন্তর দিয়া ডাক। মনের থেকে মানুষ যদি ডাকে, মুখের ডাক আর মনের ডাক এক জিনিস নয়। দিল সে জুবাত নিকলতি হ্যায়, असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। দিল থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে, ডানা নাই কিন্তু ওড়ার ক্ষমতা রাখে। মনের কথাই ভিন্ন, মন থেকে, দিল থেকে, কলিজা থেকে, অন্তরের গভীর কন্দর থেকে মুহাব্বতের সাথে কেউ যদি একবার বলে আল্লাহ, বলেন আল্লাহ, 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 আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্তরের অন্তঃস্থল থেকে একটি বার যদি বান্দা বলেন আল্লাহ, আল্লাহ বলেন 70 বার সাড়া দিয়া জিজ্ঞেস করি বান্দা কি চাও, আমি তোমার কাছে আছি। সুবহানাল্লাহ, আমি তোর একদম কাছে, কি চাস বল, বল আমার কাছে। এমন দয়াবান, এমন মেহেরবান, এমন আল্লাহ আমাদের, সে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ। তোমাদের রব বলেছেন আমারে ডাকো, আমি আল্লাহ ডাকের সাড়া দিয়া দেব। সুবহানাল্লাহ, কারে ডাকতে হবে, কারে ডাকতে হবে? এই বিশাল জনসমুদ্র একটুকে চিল্লা এখন কারে ডাকতে হবে? কোন পীর সাহেবকে নয়, আল্লাহর কসম কোন খাজা বাবাকে নয়, ডাকতে হবে কারে? চিল্লা এখন কারে? ওয়াকালা রাব্বুকুম উদউনি, তোমার রব তোমাকে বলতেছে আমারে ডাকো, আস্তাজিব লাকুম, আমারে ডাকবে আমি সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ, আল্লাহকে ডাকেন। কি চাই আপনার বলেন, কি চাই? আল্লাহর কাছে চান, আল্লাহ দিয়ে দিবে। দেওয়ার জায়গা আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ দিবেন। দেওয়ার জায়গা, চাওয়ার জায়গা হলো সেজদায় পড়ে যাবেন। আমার ভাইয়েরা জায়গাটা চিনায় দিলাম, মাজারে যাওয়া লাগবে না, কবরে যাওয়া লাগবে না, 2 রাকাত নামাজ পড়ে সেজদায় পড়ে গিয়া যত বিপদ আছে মুসিবত আছে সেজদার মধ্যে চোখের পানি ছেড়ে দেন আর কেন্দে কেন্দে জীবনের কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার আওয়াজ শুনবেন আর দোয়া কবুল করে নিবেন। কাঁদতে হবে আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। সুম্মা ইস্তাগফিরুল্লাহ, আর এরপরে সে যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, ইয়াজিদিল্লাহ গফুরার রহিমা, সে আমি আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাবে। সুবহানাল্লাহ, আল্লাহকে গফুর এবং রহিম হিসাবে পাওয়া যাবে। সব আল্লাহকে বলতে হবে, গুনাহ মাফ চাইতে হবে। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 100 বার তওবা করতেন। কোন হাদিসে আছে 70 বার, কোন হাদিসে আছে 100 বার তওবা করতেন। নামাজের পরে তো প্রত্যেক নামাজই পড়তেন হুজুর, সালাম ফিরাতেন আর সাথে সাথে বলতেন আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। মনে থাকবে আপনাদের? মনে থাকবে? সালাম ফিরাইয়া কি বলবেন? না, সালাম ফিরাবার সাথে সাথে বলবেন আল্লাহু আকবার, তারপরে পড়বেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তওবা করবেন, আল্লাহর কাছে সবসময় গুনাহ মাফ চাইতে থাকবেন, বিনীত থাকবেন। আল্লাহকে পাওয়া যাবে, তাকে রহিম হিসেবে পাওয়া যাবে। সুতরাং ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে 4th নম্বরের যে উপকারটা হবে সেটা হলো হতাশায় ভুগবে না, নিরাশায় ভুগবে না, আশায় বুক বেঁধে উঠবে, ঈমান মজবুত হবে, আল্লাহর কাছে মানুষ বিনয়ী হয়ে যাবে। এবার 5ম নম্বরের উপকার,
আমি বলছিলাম ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলে পরে অসংখ্য উপকার হয়, অসংখ্য বৈশিষ্ট্য আছে। এর 6টা উপকারের কথা আমি বলবো। কয়টা? অসংখ্য উপকারের ভিতরে প্রধান 6টি উপকারের কথা বলবো। এর বললাম কয়টা? 4টে বলেছি। এবার বলো পঞ্চম উপকারের কথা। আল্লাহর প্রতি আপনি পূর্ব পশ্চিমে কতবার মুখ ঘোরালেন, এটাই কিন্তু আপনার আসল সৎ কাজ নয়। আসল সৎ কাজ হলো আল্লাহর প্রতি ঈমান আনা। এই ঈমানের ব্যাপারে 3টা দিন আমরা পার করে দিলাম, এখনো কথা শেষ হয় নাই। আল্লাহর প্রতি ঈমান আনলে পরে যে উপকারটা হবে 5ম নম্বরে, সেটা হলো কঠোর এবং কঠিন বিপদের ভিতরে বান্দার ভিতরে অবিচলতা এবং ধৈর্যের সৃষ্টি হয়ে যাবে। আলহামদুলিল্লাহ। কঠিন বিপদ মুসিবত আসলে পরে সে অবিচল থাকবে। সারা দুনিয়ার বিপদ আপদ, শত্রুতা, দুঃখ, কষ্ট, মুসিবত, জুলুম, নির্যাতন সবকিছু পাহাড়ের মতো উঁচু হয়ে তাকে ঘিরে ফেলবে, কিন্তু তাকে এক চুলও নাড়াতে পারবে না। প্রতিবে একদিকে আর সে একা একদিকে থাকবে। বিরোধিতা তো হবেই, বিপদ তো আসবেই। কবি বলতেছেন, সাথে জাকা রহা হ্যায় असल से इमरोज सते जाका रहा है असल से ता इमरोज चरागे मुस्तफावी से शरारे बुलहबीस। সে আবহমান কাল থেকে শুরু করে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দীপ শিখার সাথে আবু জাহেল, আবু লাহাবের অগ্নিস্ফুলিঙ্গের টক্কর লেগেই আছে। রাসূলুল্লাহ আল্লাহর দেওয়া এই বিধান, এই দ্বীনের বাতিটা টিম টিম করে চলেছে। আর গর্কি, টর্নেডো, হাজার হাজার মাইল বেগে হেরিকেন এসেছে, গর্কি এসেছে, টর্নেডো এসেছে, টাইফুন এসেছে, কিন্তু এই আলো নিবাইতে পারে নাই। সুবহানাল্লাহ। এই আলো নিবাতে পারে নাই। এই শত্রুতা চিরকালে নিবাতে পারবে না। কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون। ওরা চায় মুখের ফু দিয়ে আমার আলোকে নিভিয়ে দেবে, কিন্তু আমি আমার আলোকে পূর্ণতা দান করব, তাতে কাফের বেঈমানদের কলজায় যত জ্বালা যন্ত্রণা হোক আমার দ্বীন কেউ মিটাই দিতে পারবে না। সুবহানাল্লাহ। সুতরাং বিপদে অবিচলতা আসবে, সে অটল হবে, মজবুত হবে। কোরআনে কারীম বলতেছে, ওয়া কাযালিকা জাআলনা লিকুল্লি নাবিয়্যিন আদুওয়াম মিনাল মুজরিমিন। এই পৃথিবীতে এমনি করে আমি সকল নবীদের শত্রু বানিয়েছি, সব পাপিষ্ঠ অপরাধীদেরকে। নবীদের সাথে বিরোধিতা করেছে কারা? পাপিষ্ঠরা, অপরাধীরা। আজও খুঁজে দেখেন, আজও ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে সবগুলি কি? পাপিষ্ঠ। সত্য কি না কর? ইসলামী আন্দোলনের বিরোধিতা যারা করে হিসাব করে, চোখ দিয়ে তাকায় দেখেন, খুঁজে দেখেন তাদের নামগুলি। মদখোর, জেনাকার, বদমাশ, চোর, হাইজাকার, বেনামাজি, লুটেরা, মিথ্যাবাদী, সবচাইতে সমাজের নিকৃষ্ট লোকগুলি ইসলামের বিরুদ্ধে। নবীদের শত্রু আল্লাহ বলেন, সব যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা। আল্লাহর কথা। কার কথা? সকল যুগে নবীদের সাথে শত্রুতা করেছে পাপিষ্ঠরা, নিকৃষ্ট ধরনের অপরাধীরা। সুতরাং নবী রাসূলদের অবস্থা যখন এই, তখন দ্বীনের দাওয়াত যারাই দেবে তাদের কিসমত এরকম হবেই। এই বাধার মোকাবেলা তাদেরও করতে হবে। এই যে বাধাটা আসে, এই যে মারে, অপরাধ কি? এই যে তারা চোর বা ডাকাত যাদের মারা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অপরাধ হলো, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। অপরাধ হচ্ছে
ইমানদার লোকদের উপরে নির্যাতন চালিয়েছে, অন্য কোনো কারণে নয়, কারণ একটাই, তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে চেয়েছে, আর কোনো অপরাধ না। জমিন আল্লাহর, জমিন কার? এই বিশাল জনসমুদ্র গর্জে উঠুন এক চোখে, বলুন জমিন কার? আইন চলবে কার? এখানেই সংঘর্ষ বেঁধেছে আবহমান কাল ধরে। মানুষ অত্যাচারিত হয়েছে, সাহাবায়ে কেরাম অত্যাচারিত হয়েছেন। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে খাব্বাব গিয়ে উপস্থিত হয়েছিলেন। হযরতে খাব্বাব বলেন, হাদিসটা এভাবে লেখা হয়েছে বুখারীতে, ওয়ান খাব্বাব বিন আরিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال شكونا إلى رسول الله صلى الله عليه وسلم وهو متوسد بردة له في ظل الكعبة। রাসূলুল্লাহর কাছে গেলাম, কাবা শরীফের কাছে গিয়ে দেখি নবীজি একটা চাদর গায়ে দিয়ে তিনি আরাম ফরমাচ্ছিলেন কাবা শরীফের ছায়ায়। সেখানে গিয়ে বললাম, আলা তাস্তানসিরু লানা আলা তাদউ লানা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া চাইবেন না? আপনি কি আল্লাহর কাছে আমাদের জন্য সাহায্য চাইবেন না? আমাদের লোকগুলিকে, মুসলমানগুলিকে মারতে মারতে তো শেষ করে ফেলে দিল। তারা আমাদের সুমাইয়াকে মারলো, আমাদের খাব্বাবকে উটের সাথে পায়ের দড়ি লাগায় টানলো, আমাদের খোবায়েবকে তারা আগুনের উপরে চিৎ করে শোয়ায় রাখলো, না খায় রাখতেছে, মারতেছে, কষ্টে তো শেষ হয়ে গেলাম। হুজুর, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? হাদিস শরীফে এসেছে, নবীজি উঠে বসলেন সোজা হয়ে। নবীজি বলেন, ও আমার সাহাবী, ও খাব্বাব, শোনো, তোমাদের আগে এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দিতে এসেছিলেন তাদেরকে সমকালীন রাষ্ট্রশক্তি, সমাজ শক্তি তাদেরকে ধরতো, ফায়ুখাজুর রাজুলো, তাদেরকে তারা ধরতো, ফায়ুহফারু লাহু ফিল আরদ, আর তার জন্য জমিনের ভিতরে কবর বানাইতো। ওই কবর ফায়ুজালু ফিহা, ওই কবরের ভিতরে তাকে কোমর পর্যন্ত গেড়ে দিত। সুম্মা ইউতা বিল মানশার, এরপরে করাত আনতো, ফায়ুদাউ আলা রাসিহি, এরপরে ওই করাত তার মাথার উপরে রাখতো, ফায়ুজালু নিসফাইন, এরপরে করাত দিয়া চিরে জীবিত মানুষটারে দ্বিখণ্ডিত করে ফেলে দিত। মা ইয়াসুদ্দুহু যালিকা আন দীনিহি। ও আমার খাব্বাব, এত কষ্ট দেওয়ার পরেও সেই যুগের কোন মুসলমানকে, দ্বীনের দায়ীদেরকে আল্লাহর দ্বীন থেকে এক চুলো তারা সরাই দিতে পারে নাই, এক চুলো সরাতে পারে নাই। ওয়াল্লাহি, ও খাব্বাব, আমি আমার আল্লাহর নামে কসম করে বলছি, লা ইউতাম্মান্নাল্লাহু হাযাল আমরা হাত্তা ইয়াসিরা আর-রাকিবু মিন সানা ইলা হাযরামাউত। আমি কসম করে বলি, আল্লাহ রাব্বুল আলামিনের এই সানা থেকে হাযরামাউত পর্যন্ত লোকেরা যাতায়াত করবে, সুন্দরী রমণীরা গমন করবে, সদাগরেরা যাতায়াত করবে, টাকা নিয়া পয়সা নিয়া যাতায়াত করবে। তাদের মনের মধ্যে লুটের ভয়, টাকার ভয়, চুরির ভয়, ডাকাতির ভয়, জেনার ভয়, হত্যার ভয়, ধর্ষণের ভয়, কোনো ভয় থাকবে না। লা ইয়াখাফু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ভয় থাকবে না। এমন একটা সমাজ, এমন একটা সময় আসবে, ওয়ালাকিন্নাকুম তাস্তাজিলুন, অথচ খুব তাড়াহুড়ো তোমরা করতেছো। তাড়াহুড়ো করো না, সময় আসবে ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, কঠিন বিপদে অবিচলতা এবং ধৈর্যের দৃষ্টান্ত রেখে গেছেন আম্বিয়া আলাইহিমুস সালাম। সুবহানাল্লাহ। কঠিন বিপদে অবিচলতা, দৃঢ়তা, ধৈর্য কারে বলে, তার দৃষ্টান্ত কারা রেখেছেন? আম্বিয়া আলাইহিমুস সালাম। ওনারাই আমাদের আদর্শ, নবীরাই আদর্শ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমাদের আদর্শ। ভাইরা আমার, মুসা আলাইহিস সালামকে ফেরাউন যখন ঘিরে ফেলে দিল, কোরআনের সব কথা গল্প গুজবার ইতিহাসের জন্য লেখা হয় নাই। কোরআনের মধ্যে যা লেখা হয়েছে সব বান্দাদের উপদেশের জন্য, যাতে করে লোকেরা চিরটা কাল এর থেকে উপদেশ নেওয়া নিজেদের তৈরি করতে পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালামের কথা আল্লাহ বলেন, ফেরাউন তাকে ঘিরে ফেলে দিল, পালাবার রাস্তা নাই। ফালাম্মা ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون। মুসা আলাইহিস সালামের উম্মতেরা বললেন, হে মুসা, পাকড়াও হয়ে গেছি, পালাবার রাস্তা নাই। তিন দিক থেকে আমাদেরকে ঘেরাও করেছে ফেরাউনের শক্তি।
সামনে কি দরিয়া, আর তিন দিকে কি ঘেরাও আন্দোলন, পালাবার পথ নেই। আমরা ফেরাউনের অবস্থা দেখে গিয়া কি করতেছে ফেরাউন, মুসা আলাইহিস সালামকে ঘেরাও করে ফেলেছে, পালাবার উপায় নাই। একদিকে দরিয়া, তিন দিকে ফেরাউনের শক্তি। এই যে ঘেরাও টেরাও মানে নতুন তো না, ধর্মঘট নতুন না, পুরানা জিনিস। এই পৃথিবীতে সর্বপ্রথম ধর্মঘট কিসের উপরে হয়েছে জানেন? এই পৃথিবীর প্রথম ধর্মঘট হয়েছে পেঁয়াজ, রসুন আর ডাইলের উপরে, মুসা আলাইহিস সালামের জামানায়। লান নাসবিরা আলা তুআমিন ওয়াহিদ, আমরা এক রকমের খাদ্য আর খাবো না, আমাদের পেঁয়াজ দেওয়া লাগবে, ডাল দেওয়া লাগবে, রসুন দেওয়া লাগবে। সর্বপ্রথম ধর্মঘট হয় মুসা আলাইহিস সালামের জামানায়, সেখান থেকে শুরু হয়েছে। কিন্তু মশাল মিছিল যে আসলো কই থেকে, এইটা আমি খুঁজে পাইনি। পরে প্রত্যেকটা জিনিসের ইতিহাস আছে, আমি খুঁজতে খুঁজতে পেলাম। আমি জানি না এর ইতিহাস মূলে কোথায়, কিন্তু আমি যতদূর খুঁজে পাইছি সেটা হলো মশাল মিছিলের আবিষ্কার হয়েছে লঙ্কায় রাবণের সময়। হনুমানের লেজে আগুন দিয়া তারপরে লঙ্কা কাণ্ড ঘষালো, নামই আছে লঙ্কা কাণ্ড। হনুমানের লেজে আগুন দিয়ে রাবণ যে লঙ্কায় মশাল মিছিল করেছিল হনুমানকে দিয়া, ওই হনুমানের ওই সিস্টেমটা এখনো আমাদের দেশে চালু আছে। এইটা আসলে কোন ভদ্রলোকের এই মিছিল হওয়া উচিত না। আগুন নিয়ে কিসের মিছিল? আগুন হলো জাহান্নামের প্রতীক। আগুন কিসের প্রতীক? জাহান্নামের প্রতীক। যদিও আমাদের উপকারে লাগে, কাজে লাগে। সুতরাং আমরা যা করব, প্রত্যেকটা জিনিসের পেছনে সুন্নতে নববীর কোনো না কিছু থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? তিন দিক থেকে ঘেরাও হয়ে গেছে, পালাবার কোনো রাস্তা নেই। হযরতে মুসা আলাইহিস সালামের কাছে উম্মতেরা বললেন, পালাবার তো কোনো পথ নাই, এখন উপায়টা কি? আমাদের তো আর উপায় নাই। মুসা আলাইহিস সালাম দেখেন বিপদে পড়ে গেছেন, কিন্তু ধৈর্য হারান নাই, ভয় পান নাই। ভয় পাইছিলেন? ভয় পেয়েছেন? প্রশ্নই ওঠে না। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক যাদেরকে বলেছেন উলুল আযম, রাসূল যাদের বলেছেন তার মধ্যে হযরত মুসা একজন উলুল আযম পয়গম্বর। চারটিখানি কথা না, আল্লাহ কথা বলছেন তার সাথে, কালিমুল্লাহ তিনি। সুবহানাল্লাহ। কর মুসা আলাইহিস সালাম শোনালেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। কখনো নয়, আমার উম্মতেরা ভয় পেও না, আমার রব অবশ্যই আমাকে পথ দেখাবে। সুবহানাল্লাহ। তিন দিক থেকে শত্রু, একদিকে দরিয়া, পালাবার কোন রাস্তা নাই। সেখানে দৃঢ়তার সাথে তিনি বলছেন, অবশ্যই আমার আল্লাহ আমারে পথ দেখাবে। সুবহানাল্লাহ। নবীরা এই দৃঢ়তা দেখিয়েছেন, অবিচলতা দেখাইছেন। আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম যখন এই দৃঢ়তা দেখালেন, এই অবিচলতা দেখালেন, সঙ্গে সঙ্গে জিবরাইল এসে হাজির হয়ে গেলেন। আল্লাহ পাক বলেন, ফাআওহাইনা ইলা মুসা আন আদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। মুসা আলাইহিস সালামকে আমি ওহী নাযিল করলাম, তাকে বললাম হাতে যে লাঠি আছে, এই লাঠি দিয়ে আঘাত করো দরিয়ার উপরে। দরিয়ার উপরে আঘাত করলেন, একটা রাস্তা হয় নাই, 12টা রাস্তা তৈরি হয়ে গেল। আর দেওয়ালগুলা পাহাড়ের মতো উঁচা হয়ে গেল। দরিয়ার ভিতরে পাহাড়ের মতো উঁচা, মজবুত 12টা রাস্তা। এবার মুসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে চললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাআহু আজমাইন। মুসা এবং তার সাথী সঙ্গীদেরকে আমি পার করে দিলাম। মুসা আলাইহিস সালাম তার সাথী সঙ্গী নিয়ে যখন দরিয়ার মাঝখানে আসছে, ফেরাউন তার দলবল নিয়ে এসে গেছে। আসে দেখে নদীর মধ্যে রাস্তা। বাবা, খুব তো কায়দা। ও মনে করছে ওর বাজানের তৈরি করা ডিস্ট্রিক্ট বোর্ডের রাস্তা। ওর লোকজন নিয়ে নেমে গেছে দরিয়ার ভিতরে। ও আসছে মাঝখানে, মুসা আলাইহিস সালাম চলে গেছে পার, দরিয়া পার। মাঝখানে যখন এসে গেল, আল্লাহ রাব্বুল আলামিন পানিকে অর্ডার করলেন, কুন। আল্লাহর তো বটন টেপা লাগে না,
মুখ দিয়া কোনো হুকুম করা লাগে না, শুধু বলেন কোন, যে ব্যাপারে কোন বলেন ফায়াকুন, সাথে সাথে হয়ে যায়। আল্লাহ বললেন কোন, আর অমনি রাস্তা বন্ধ হয়ে গেল। এবার তুফান শুরু হয়েছে নদীতে, ঢেউয়ের উপরে ঢেউ, মৌজুন কাল জিবাল, পাহাড়ের মতো উঁচু হয়ে হয়ে ঢেউ আসতেছে। দলবল ঘোড়া আর অস্ত্রপাতি যা ছিল সব মরিয়া শেষ। এবার ফেরাউন একা উপরে ওঠে আর নিচে নামে, পানি খেতে খেতে পেটের কাম সারা, জনমের খাওয়া খাইছে পানি। এখন জান যায়, বাঁচবার আর উপায় না, বাঁচবার আর উপায় নাই। ফেরাউন তার নিজের জীবন সম্পর্কে হতাশ হয়ে গেল। এবার ফেরাউন বলতেছে, আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। আমি ঈমান আনলাম, আমি ঈমান আনলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই। ওই আল্লাহর উপর ঈমান আনলাম যে আল্লাহর উপরে ঈমান এনেছে বনি ইসরাঈলেরা। আল্লাহ যাতে ঠিক পাইছে কোন আল্লাহর উপর ঈমান আনছে। বনি ইসরাঈল নেন আল্লাহর উপর ঈমান আনলাম। আল্লাহ এই তো মুসলমান হয়ে গেছি, এরপরও আমার সুবাও কেন? আল্লাহ রাব্বুল আলামিন জবাবে বলেন, আল আন, এখন ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। এখন ঈমান আনার কথা বলছো, অথচ যুগের পর যুগ, বছরের পর বছর ধরে আমার মানুষের উপরে মন গড়া আইন চালায়েছ, আমার পয়গম্বরের সাথে বেয়াদবি করেছ। আজ তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আজকে ছেড়ে দেব না, আমি তোমাকে মারব। আর সমস্ত প্রাণীগুলিকে, স্থলচর প্রাণীগুলিকে আল্লাহ পাক অর্ডার দিয়া দিলেন, এই ফেরাউনের লাশকে ডুবাবি না, পচাবি না, খাবি না। আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক, আমি তোমার শরীরে বাঁচায় দেব। পোকে খাবে না, পানিতে পচবে না, মাছে খাবে না, কুমিরে খাবে না, দুনিয়ার কোনো পশুতে খাবে না। আমি তোরে শুটকি বানাইয়া রাখবো, যাতে করে দুনিয়ার সমস্ত ফেরাউন যত যুগে যুগে আসে তোরে দেখে যেন হেদায়েত নিতে পারে। ফেরাউনকে আল্লাহ শুটকি বানায় রাখছে। আমি ফেরাউনদের লাশ দেখেছি ব্রিটিশ মিউজিয়ামে। ফেরাউন তো একটা না, অনেকগুলা। আসলটারে অবশ্য দেখিনি। ব্রিটিশ মিউজিয়ামে ওই ফেরাউন গুলার লাশ যখন অসুবিধা হয়, মমিগুলি, তখন ইংল্যান্ডে নিয়ে যায় চিকিৎসা করাবার জন্য। চোখ টোক আছে গর্তের ভিতরে, তারপরে চামড়া টামড়া হাড়ের সাথে মিশানো, ওইভাবে চেহারা দেখলে মনে হয় যে সত্যি ফেরাউনি গুলো। আর ব্রিটিশের কাম মিশর থেকে নামছে এমন কোন জিনিস নাই। আমি সেখানে এক বক্তৃতা বলছিলাম, আপনারা এদের কোন সভ্য, এদের কোন ভদ্র, এরা হলো ইন্টারন্যাশনাল চোর। ওরা সারা দুনিয়া চুরি করেছে। লন্ডনে বক্তৃতা করেছি, সারাটা দুনিয়া চুরি করছে, আমাদের দেশকে শোষণ করেছে। এই বিশাল ভূভাগকে শোষণ করে ইংল্যান্ডের দ্বীপটাকে তারা সাজাইছে। তারা ময়ূর সিংহাসনের, শাহজাহানের ময়ূর সিংহাসনের ময়ূরের বাম চোখে কোহিনূর মণি লাগাইছিলেন। শাহজাহান ময়ূরের ডান চোখে কোহিনূর মণি লাগায় নাই। কোহিনূর মণির অনেক দাম, আমি দেখে এসেছি মণি। এখন সেটা কুইন এলিজাবেথের মুকুটের শোভা পাচ্ছে। সেই মণি এমনি বলে প্রবাদে 7 রাজার ধন 1 মাণিক্য, বলেন এরকম অনেক দাম। শাহজাহান দেখালেন, আমি মুসলমান, আমার কাছে এটার দাম নাই, এই জন্য ময়ূরের ডান চোখে লাগালাম না, বাম চোখে লাগাই দিলাম। এইটারে চুরি করছে। তারপরে মিশর থেকে, মিশরের মমি চুরি করেছে, জুতা চুরি করছে, ছাতি চুরি করছে, পিসা চুরি করেছে। আমি বললাম এগুলা কি ভদ্রলোক নাকি? আর জুতা চোর, পিসা চোর, লাঠি চোর সব চুরি করছে। যাই দেখেন ব্রিটিশ মিউজিয়ামের মধ্যে সব দুনিয়ার চুরি করা জিনিস নিয়ে তারা মানুষকে দেখাইয়া পয়সা অর্জন করছে। টিপু সুলতানের তরবারিটা পর্যন্ত চুরি করেছে। আজ পর্যন্ত ব্রিটিশ মিউজিয়ামে টিপু সুলতানের তরবারিটা আছে, আমি তরবারিটা দেখে এসেছি। আমার বন্ধুগণ, বলতেছিলাম যে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন
নবীরা তাদের চরিত্র দিয়ে বিপদের মোকাবেলা করে, দুনিয়ার সামনে কঠিন বিপদের মোকাবেলা করে অবিচলতা, দৃঢ়তা দেখায় গেছেন যে কেমন করে এই পৃথিবীতে বিপদের সামনে মোকাবেলা করতে হয়। ধৈর্য ধরতে হবে, বিপদ আসবে পাহাড় সমান হয়ে, আপনাকে ধৈর্য ধারণ করতে হবে সেভাবে বুক বেঁধে। যেহেতু এটা যদি বিশ্বাস হয় যে আমার কিসমতে যা আছে তার থেকে বেশি কিছু হবে না, তাহলেই আপনার ধৈর্য আসবে, ভয় পাবেন না। কথা ঠিক কিনা কন? এবারে হযরত হুদ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরতে হুদকে যখন ষড়যন্ত্র হলো, কাফির বেঈমানেরা তাকে মেরে ফেলার জন্য যখন সরকারি ষড়যন্ত্রে লিপ্ত হয়ে গেল, হযরতে হুদ সমাজের এই চ্যালেঞ্জের মোকাবেলা করলেন। হযরত হুদ বলেন, ফাকিদুনি জামিআন সুম্মা লা তুনজিরুন ইন্নী তাওয়াক্কালতু আলাল্লাহি রাব্বি ওয়া রাব্বিকুম। তোমরা তোমাদের ষড়যন্ত্র আমার বিরুদ্ধে যত পারো আমার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাও, এতটুকুন আমার অবকাশ দিও না। আমি এমন আল্লাহর উপরে ভরসা করেছি যার হাতের ভিতরে তোমাদেরও জান আর আমারও জান। যা পারো তাই করো। সরকার সমস্ত শক্তি একত্রিত হয়ে আমার মোকাবেলা করো। একদিকে হুদ আলাইহিস সালাম, আর একদিকে গোটা জাতি। হযরত হুদ ভয় পায় নাই। সুবহানাল্লাহ কোন? ঈমান বিল্লাহ মানুষের কলিজাকে এভাবে শক্ত করে দেয়। কোন আলহামদুলিল্লাহ। এবারে এই বিপদের, কঠিন বিপদের মোকাবেলা করে আমার রাসূল যে প্রমাণ দিয়া গেলেন, আমার রাসূল যে কঠিন বিপদের মোকাবেলা করলেন, ভাইরা আমার, হিজরতের রাতে সওর পাহাড়ের ভিতরে যখন তিনি আশ্রয় নিলেন, হযরতে আবু বকরের সাথে ছিলেন। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হুজুর আপনি দাঁড়ান, এটা তো পাহাড়িয়া গুহা, গুহার ভিতরে সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আমি আগে ঢুকি, বিপদ যদি হয় আমার উপর থেকে হয়ে যাক। গুহার ভিতরে নেমে গুহা সাফ করলেন। এরপরে হুজুরকে ডাকলেন, হুজুর তাশরীফ নিলেন গুহার ভিতরে। এরপরে হুজুর বললেন, আবু বকর পাহাড়ে হেঁটে হেঁটে 2-3টা পাহাড় পাড়ি দিয়া যাওয়া লাগে সোর পাহাড়ে। মদিনার সোজা রাস্তা হুজুর ধরেন নাই, মেসফালার পথ দিয়া জাবালে খেদোয়ার উপর দিয়া 3টা পাহাড় পাড়ি দিয়া তারপরে হুজুর গেলেন সোর পাহাড়ে। গুহার ভিতরে হুজুর তাশরীফ নিলেন। বললেন, আবু বকর তুমি বসো, তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু আরাম করি। হযরতে আবু বকর বসলেন, হুজুর তার উরুর উপরে মাথা রেখে ঘুমায় গেলেন। আর এরপরে কাফির বেঈমানেরা তালাশ করতে করতে কাফেররা এসে গেল পায়ের চিহ্ন দেখে দেখে গর্তের কাছে। হযরত আবু বকর ভয়তে কেঁদে ফেললেন, আরে আর তো উপায় নাই, এবার তো ধরা পড়ে গেছি, এবার নবীজিকে মেরে ফেলে দেবে। নবীর মহব্বতে, নিজের মহব্বতে নয়, নবীর মহব্বতে কাঁদতেছিলেন। হুজুর বলেন, হুজুরের ঘুম ভেঙে গেল। বলো, আবু বকর কাঁদো কেন? ছেলের কথা, মেয়ের কথা, বিবির কথা, বাড়ির কথা মনে পড়লো নাকি? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলি, যেদিন ঈমান এনেছি এই কলিজার ভিতরে মা বাপ, স্ত্রী, পুত্র, পরিজন, এমনকি আমার নিজের জীবনের চাইতে আপনারে বেশি ভালোবাসি। কান্দো কেন? কান্দো কেন? হযরত আবু বকর বলেন, হুজুর ধরা পড়ে গেছি, কাফেররা এসে গেছে, গর্তের কাছে তাকালি আমাদের দেখতে পাবে, আমরা তো মাইনরিটি, ওরা তো মেজরিটি, আমরা তো ধরে মারি ফেলাই দেবে, আপনাকে মেরে ফেলে দেবে, এই জন্য কাঁদি। আল্লাহ রাব্বুল আলামিন, হুজুর তখন কি দৃঢ়তা, কি অবিচলতা, কি ধৈর্যের পাহাড় সম মনোবৃত্তি তখন দেখালেন। আল্লাহ কোরআন শরীফে চিরকাল যাতে মানুষেরা হেদায়েত নিতে পারে সেজন্য হুজুরের কথা উঠায় দিলেন কোরআনে। আল্লাহ পাক বলেন, ইযহুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। ও বন্ধু, ভয় পেও না, আল্লাহ আমাদের সাথে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সাথে আছেন, আমরা মাইনরিটি নই, আমরা মেজরিটি। আল্লাহ আছে আমার সাথে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন,
فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها। আমি এদের অন্তরের ভিতরে আমি শান্তি নাজিল করে দিলাম, প্রশান্তি দিয়া দিলাম, আর আমি সাহায্য করলাম, আর এমন সব সৈন্য পাঠায় দিলাম যে সৈন্যগুলি তোমরা দেখতে পাও নাই। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিপদের মাঝে, চরম বিপদের মাঝে অবিচলতা, দৃঢ়তা, কঠিন আত্মনির্ভরতা দেখিয়েছেন। এগুলি হলো ইমানের পঞ্চম নম্বরের উপকারিতা। আল্লাহর প্রতি ইমান আনলে এভাবে পাহাড় সম ইমান মজবুত হয়ে যায়। জেলের পরোয়া করি না, ফাঁসির পরোয়া করি না, শহীদ হওয়ার পরোয়া করি না, মেরে ফেলে দেবে, উড়ায় দেবে, হত্যা করবে, পরোয়া করি না। পরোয়া করি কেবলমাত্র কাকে? জলে বলেন কারে? এইরকম মুসলমান হাজার হাজার লাখ লাখ দরকার নাই, 313 জন যথেষ্ট। কয়জন যথেষ্ট? 313 জন যথেষ্ট। বদরে যারা জান দিয়ে, মাল দিয়ে দিনকে প্রতিষ্ঠিত করেছিলেন, এরকম 313 জনই যথেষ্ট ছিল। এই দৃঢ়তা, এই অবিচলতা, এই ঈমান, এই ধৈর্য শিক্ষা দেয়, এই উপকার করে ঈমান বিল্লাহ। আল্লাহর প্রতি ঈমান আনলে এভাবে পাহাড়ের মতো শক্ত হয়ে যায় কলিজা। কোন আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার আমি বলবো সর্বশেষ উপকারের কথাটা বলি, মোনাজাত ছেড়ে দেব। কয়টার কথা বলছিলাম? উপকার 6টা উপকারের কথা বলেছি। অনেকগুলি বৈশিষ্ট্য, অনেকগুলি উপকারের মধ্যে আল্লাহর প্রতি ঈমানের 6টা উপকারের কথা 5টা বলা হয়ে গেছে। এবার 6ষ্ঠ নম্বর এবং শেষ নম্বর, এটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনলে পরে তার দ্বারা সবচাইতে বেশি ফায়দা পায় সমাজ এবং রাষ্ট্র। কোন আলহামদুলিল্লাহ, কোন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রতি ঈমানের দ্বারা নৈতিক সংশোধন হয় এবং রাষ্ট্র আর সমাজ সবচাইতে বেশি উপকৃত হয়। কারণ হলো ঈমানদার ব্যক্তি আল্লাহর প্রতি যে ঈমান এনেছে, তার মনের মধ্যে ধারণা এটা হয়, আমার কোনো কাজ তো গোপন থাকে না। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা। আল্লাহর কাছে গোপন বলতে কিছু নাই, আকাশেও নাই, জমিনেও নাই, কোনো কিছু গোপন নাই। সুতরাং আমি যা করি সব আল্লাহ দেখেন এবং শোনেন। এমনকি মানুষ যে কল্পনা করে, সে কল্পনাও আল্লাহ টের পায় না, নাকি? টের পায় কিনা? وَإِن تُبْدُوا مِنْ أَنفُسِكُمْ أَوْ تُخْفُوهُ يُحَاسِبْكُم بِهِ اللَّهُ। মনের ভিতরে যে কল্পনা করো, আল্লাহ পাক বলেন এই কল্পনারও হিসাব আমি রব্বুল আলামিন তোমার কাছ থেকে নেব। ফায়ুআযযিবু মান ইয়াশাউ, যারে খুশি শাস্তি দেব, আর যারে খুশি আমি maaf করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা, যারে খুশি maaf করব, যারে খুশি শাস্তি দেব, কল্পনারও হিসাব নেব। এই কথা মুমিনের যদি জানা থাকে, তাহলে আর তার কোনো চিন্তা থাকে না, তার নৈতিক চরিত্র ভালো হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ঈমানদার লোক, আল্লাহর প্রতি ঈমান আসলে পরে সমাজ উপকৃত হয়, রাষ্ট্র উপকৃত হয়ে যায়। যেহেতু বান্দা জানে আমি দায়িত্বহীন কোনো কথা বলতে পারবো না, দায়িত্বহীন কোনো কাজ করতে পারবো না। আল্লাহ পাক বলেছেন, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোনো কথা বলে না যে কথা আমার ফেরেশতারা রেকর্ড করে না রাখে। কাজী মুমিন ব্যক্তি আল্লাহর ভয়তে দায়িত্বহীন কথা বলবে না। নির্বাচন আসতে পরে রাস্তা সোনা দিয়ে বান্ধায় দেব, এই করব সেই করব, না খাইয়া কেউ মরবেন না। আসে না নির্বাচনের সময় সারাগালি বদনারা মঞ্চে দাঁড়িয়ে কত বড় বক্তৃতা করে, ভাইয়ের আমার, বোনের আমার, এবার আমার বোতল মার্কা বাক্স, আপনারা আমাকে ভোট দিয়ে দেশ এবং জাতির আরেকবার 12:30 বাজাইবার সুযোগ দিন। এবার ক্ষমতায় গেলে কেউ না খাইয়া মরবেন না, কিন্তু কি খাইয়া মরবে তাও বলেন। এর মানে প্রতি অর্থ হচ্ছে এই, ওরা যদি ক্ষমতায় যেতে পারে তাহলে বিষ খাইয়া হোক, গুলি খাইয়া হোক, কিছু না কিছু খেয়ে মরতে হবে। একেবারে খালি পেটে মরলে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা আছে। ঈমান বিল্লাহ যদি না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, তাহলে দায়িত্বহীন কথা বলে। আর আল্লাহর ভয় যদি থাকে,
তাহলে নৈতিকতার সংশোধন হয়ে যায়। দায়িত্বপূর্ণ কথা বলে মানুষকে ফাঁকি দেয় না। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দা যারা আল্লাহকে ভয় করে, সে ভয় করা বান্দাগুলির মনের মধ্যে এই চিন্তা এসে যায়, আমি যেখানে থাকি না কেন আল্লাহ আমাকে দেখতেছেন, শুনতেছেন। রাতে হোক দিনে হোক যেখানে আছি আল্লাহ আমারে দেখতেছেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া হুয়া মাআহুম ইজ ইউবাইতুনা মা লা ইয়ারদা মিনাল কওলি ওয়া কানা আল্লাহু বিমা ইয়ামালুনা মুহীতা। আল্লাহ পাক বলেন, আমি তো আমার বান্দার নিকটে তখনও থাকি যখন সে গোপনে গোপনে রাতের বেলায় আমার মর্জির খেলাফ পরামর্শ করে। আমার মর্জির খেলাফ পরামর্শ করতেছে রাত্রে, আমি তো তখনও কাছে থাকি, ওটা আমি শুনি। ইমান যদি আসে তাহলে এই সব কাজ থেকে সে বিরত থাকে। সে যদি কম হয় সেখানেও আল্লাহ, বেশিও যদি হয় সেখানেও আল্লাহ। এমন কোন জায়গা আছে নাকি চিটাগংয়ে যেখানে আপনি একটা আকাম করবেন আর আল্লাহ টের পাবে না? কোন আছে নাকি? আচ্ছা, চট্টগ্রামে না থাকুক, বাংলাদেশের কোন জায়গা আছে নাকি? পার্বত্য চট্টগ্রামে যত পাহাড় আছে, উঁচু নিচে জায়গা আছে, ওই জায়গায় বোধহয় আছে নাকি? সারা পৃথিবীতে আছে কোথাও? আল্লাহকে ফাঁকি দেওয়ার জায়গা কোথাও? সব স্পষ্ট। আল্লাহ কি ঘুমায় নাকি? ঘুমায়? তার কাছে দিনও যায় রাতও যায়, সমানে তিনি দেখতে পান, শুনতে পান, সবকিছু দেখতে পান, সবকিছু শুনতে পান। তাকে ফাঁকি দেওয়ার কোনো উপায় নাই। এই জন্য ৬ষ্ঠ নম্বরের উপকার যেটা হয় সেটা হলো সমাজ উপকৃত হয় ওই মানুষ দিয়ে যার মধ্যে ঈমান আছে। রব্বুল আলামিন তার বান্দাকে এত ভালোবাসেন, একজন সাহাবী কতগুলি পাখির বাচ্চা নিয়ে রাসূলের কাছে হাজির হয়েছেন। আল্লাহ নবী বলেন, এই পাখির বাচ্চাগুলি আনলা কেন? সাহাবী বলেন, হুজুর, এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল, বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগলো। সে নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। আমি নিয়ে এসেছি এখানে, এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে, এখানে ওই পাখিটা এসেছে। আমি রাসূলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া, সেটা দেখাতে এলাম। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছো। শোনো, এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত, তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহ রব্বুল আলামিনের। মহব্বতকে, করুণাকে, রহমতকে, ভালোবাসাকে 100 ভাগ করা হয়েছে। 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা ভাগ তামাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়াই দিয়েছেন। একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ায় প্রাণী জগৎ। সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি, এতটুকুন মহব্বতে সন্তানের জন্য কলিজায়, সন্তানের কোনো অকল্যাণ হলে কলিজায় পানি থাকে না, সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এই ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায়। এক ভাগ তামাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয়, তাহলে 99 ভাগ রহমত যার কাছে, বান্দার প্রতি তার মহব্বত কতখানি। সাহাবায়ে কেরামদের সঙ্গে রোমকদের লড়াই হতেছে, রোমক সৈন্যরা যুদ্ধে জিততে পারতেছে না কিছুতেই। এরপরে তারা গোয়েন্দা বিভাগের লোক পাঠায় দিল, এদের সঙ্গে জিততে পারি না কেন, একটু খুঁজে দেখে আসো রাত্রেরা করেটা কি। গোয়েন্দা বিভাগের লোক সারা রাত ঘুরে ঘুরে তারপরে সে রিপোর্ট করলো। এরপরে সে তাদের প্রধানের কাছে রিপোর্ট করলো, আমরা যার কাছে গিয়েছিলাম দেখে এলাম, হুম হুম বিল্লাইলি রাহবানুন ওয়া বিন্নাহারি ফুরসানুন। আমরা দেখে এলাম যাদেরকে দিনের বেলায় প্রচন্ড শক্তিশালী বীর যোদ্ধা রূপে যাকে যুদ্ধ করতে দেখেছি ময়দানে, রাতের বেলায় দেখলাম গিয়া একেবারে নিতান্ত ফকিরের মতো, কেউ তো সেজদায় পড়ে কাঁদতেছে, কেউ আবার তেলাওয়াত করতেছে, চোখ দিয়া পানি পড়তেছে, আবার কেউ নামাজ পড়তেছে, আবার কেউ হাত তুলে রেখেছে তাদের প্রভুর দরবারে, চোখের পানিতে তাদের চোখ বুক ভেসে যেতেছে। সারাটা রাত তেলাওয়াত আর সেজদা আর নামাজের মধ্যে তারা এভাবে কাটিয়ে দিয়েছে। সেনাপতি এই রিপোর্ট শোনার পরে বললেন, ও গোয়েন্দা বিভাগের লোকেরা, আমার রোমক সৈন্যরা শোনো, যে জাতির নৈতিক মান এত উচ্চে, ওই জাতির সঙ্গে যুদ্ধ করা মানে আমাদের আত্মহত্যা করার শামিল। এদের সাথে কিছুতেই আমাদের পক্ষে পারা সম্ভব না। হ্যাঁ, এদের সাথে পারা যাবে যদি এই সম্পর্ক নষ্ট করে দেওয়া যায়।
আল্লাহর সাথে তাদের এই গভীর সম্পর্ক যেটা আছে, এই সম্পর্ক নষ্ট করে দিতে হবে। তাহলেই কেবলমাত্র সম্ভব হবে। এদের নৈতিক চরিত্র ধ্বংস করার জন্য প্রচেষ্টা চালাও, তাহলে হয়তো আমরা কামিয়াব হতে পারবো। আমার বন্ধুগণ, এই জন্য গভীর রাত্রে যারা ইমানদার ব্যক্তি, তাদের জন্য গভীর রাত্রে জাগার একটা ব্যবস্থা আল্লাহ পাক বলেছেন। ইমানদার ব্যক্তিদের জন্য এটা হলো 2 নম্বরের বৈশিষ্ট্য। ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। রহমানের বান্দার, খাঁটি বান্দার 3 নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে তারা আল্লাহ রব্বুল আলামিনের দরবারে হাত তুলে ফরিয়াদ জানায়, আল্লাহর কাছে মোনাজাত করে, আল্লাহ রব্বুল আলামিনকে বলে, আয় আল্লাহ, হে আমার প্রভু, আয় আমার রব, জাহান্নামের আগুন থেকে দয়া করে আমারে বাঁচাও। জোরে বলেন আমিন, জোরে বলেন আমিন। জাহান্নামের বর্ণনা আমরা এই মাহফিলে করেছি, করি নাই? মনে আছে? দারুণ কঠিন জায়গা, অত্যন্ত কঠিন জায়গা, মারাত্মক জায়গা জাহান্নাম। ওই জাহান্নামের জন্য আল্লাহর কাছে কাঁদতে হবে, মাপ চাইতে হবে জাহান্নাম থেকে। মুমিন ব্যক্তির 3 নম্বরের বৈশিষ্ট্যই তাই। সে বলবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা। আয় আল্লাহ, তোমার জাহান্নামের শাস্তি থেকে তোমার কাছে মাপ চাই। আল্লাহ পাক বলেন, এই জাহান্নামের শাস্তি বড়ই প্রাণান্তকার হবে। ইন্নাহা সাআত মুস্তাকাররান ওয়া মুকামা। জাহান্নাম হচ্ছে অবস্থানের জন্য অত্যন্ত নিকৃষ্ট, খুবই খারাপ জায়গা এই জাহান্নাম। কিন্তু মুসলমানদের অবস্থাটা ভিন্ন। মুসলমানেরা নেক আমল করে, ইবাদত বন্দি করে, তা সত্ত্বেও তার কলিজা কাঁপতে থাকে। সুবহানাল্লাহ, তার কলিজা কাঁপতে থাকে যে আমি যে ইবাদত করছি, এই ইবাদত আল্লাহর দরবারে মঞ্জুর হচ্ছে কিনা। এই জন্য তার মন কাঁদতে থাকে। সে আমলের উপর নির্ভর করে থাকে না, সে আল্লাহর দয়ার উপরে নির্ভর করে। কিসের উপরে নির্ভর করে? আল্লাহর দয়া, আল্লাহর রহমতের উপরে নির্ভর করে। আর সে আল্লাহর কাছে কাঁদতে থাকে, রব্বুল আলামিন, তুমি দয়া করে, মেহেরবানি করে আমার হিসাব নিও না। আমার এই হিসাব করে যদি বেহেশতে দাও, তাহলে তো বেহেশতে যাইতে পারবো না। কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিন কোন মানুষকে যদি হিসাবের জন্য ধরে ফেলেন, তাহলে ওই বান্দার আর জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। এই জন্য আল্লাহ শিখাই দিয়েছেন, বান্দা দোয়া কর, ওয়া আদখিলনাল জান্নাতা বিগাইরি হিসাব। আয় আল্লাহ, বিনা হিসাবে তোমার জান্নাত আমাকে দান করো। আবার হুজুর দোয়া করেছেন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় আল্লাহ, তুমি আমার সহজ হিসাব নাও। পড়েন, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। হিসাবে ইয়াসীর, সহজ হিসাব। আয় আল্লাহ, তুমি আমার সহজ হিসাব নাও। এই হাদিসের ব্যাখ্যা এসেছে সহজ হিসাব কি? ব্যাখ্যা এসেছে সহজ হিসাবটা হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার কোন বান্দাকে যদি রহমত করতে চান, কোন বান্দার প্রতি যদি দয়া করতে চান, কাউকে যদি ক্ষমা করতে চান, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা পর্দার আড়ালে ডেকে নেবেন। একটি পর্দার আড়ালে ডেকে নিয়ে আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, বান্দা তুই কি এই গুনাহগুলি করেছিলি নাকি? এই সব গুনাহ করেছিস নাকি? আল্লাহ জিজ্ঞেস করবেন বান্দাকে, অবস্থাটা কেমন হবে চিন্তা করেন। বান্দা এইগুলি করেছিস নাকি? বান্দা ভয়তে থরথর করে কাঁপতে থাকবে, কলিজা ভয়তে কাঁপতে থাকবে, অস্থির হয়ে যাবে। সে স্বীকার করবে, রব্বুল আলামিন, তুমি যা বলেছো, আমি সব অন্যায় আমার দ্বারা হয়েছে, আমি বুঝতে পারি নাই, আমাকে মাফ করে দাও। রব্বুল আলামিন বান্দাকে বলবেন, যা বান্দা, আমি তোকে মাফ করে দিলাম, আমার জান্নাতে চলে যা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং জাহান্নামের শাস্তি থেকে সব সময়ের জন্য আল্লাহর কাছে মাপ চাইতে হবে। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের প্রকৃত খাঁটি বান্দা তারা, যারা নাকি যখন খরচ করে, খরচের সময় বেহুদা খরচ করে না, আবার খরচের ভিতরে কার্পণ্যতাও তারা করে না। ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা, এই দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে, মধ্যম নীতি অবলম্বন করে চলে। তার মানে হলো, পয়সা আছে বলি এই পয়সা দিয়ে তারা মদ খায় না, জুয়া খেলে না, বিনা বাজার ইত্যাদি শয়তানি, বদমাশি, সিনেমা হল ইত্যাদি বানায়া পাপের বোঝা
বাড়ায় না, তারা অতিরিক্ত কোনো খরচ করে না। আবার অর্থ পূজারী ব্যক্তির মতো কার্পণ্যতাও তারা করে না। দুইয়ের মাঝে তারা ভারসাম্য রক্ষা করে। এক শ্রেণীর লোক আছে মাল শুধু জমায়, খরচ টরচ করে না। কোরআন শরীফে বলা হয়েছে আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, মাল জমা করে আর গুনতে থাকে, মাঝে মধ্যে আবার টেলিফোন করে, হ্যালো সোনালী ব্যাংকের ম্যানেজার সাহেব নাকি? বলে হ্যাঁ, দেখুন তো আমার আমলনামাটায় কত আছে এখন। হিসাব টিসাব করে আর তাড়াতাড়ি, এখন তো আর আমলনামা দেখতে সময় লাগে না, তাড়াতাড়ি দেখা যায়। আগে যেমন ব্যাংকে গিয়ে যদি জানতে কেউ চাইতো যে আমার ডেবিট কত, ক্রেডিট কত, ব্যালেন্স কত ইত্যাদি জানতে চাইলে তাকে একেবারে সেই লেজার খোলা লাগে, বিরাট বিরাট বই, বড় বড় কিতাব যা গরুর গাড়ি দিয়ে টানা লাগে, এত বিশাল বিশাল বই ছিল। এখন সেগুলি সংক্ষিপ্ত হয়ে একেবারে কম্পিউটারের মধ্যে ঢুকানো হয়েছে। কম্পিউটারের ভেতরে রয়েছে একটা ছোট্ট যন্ত্র যার নাম হলো মাইক্রোচিপস, একেবারে এতটুকু ছোট্ট মাইক্রোচিপ। এই মাইক্রোচিপসের ভেতরে হাজার হাজার ক্লায়েন্টসদের ডেবিট ক্রেডিট, তাদের ট্রানজেকশন, তাদের ব্যালেন্স সব কিছু রয়ে গেছে। আপনি যখনই জিজ্ঞেস করবেন সে বাটন একটা দাবালো আর সাথে সাথে স্ক্রিনে এসে গেল আপনার নাম কি, বাপের নাম কি, দাদার নাম কি, কত টাকা জমা করছিলেন, কোন কোন তারিখ উঠাইছেন, আছে কত, নিছেন কত, 14 গোষ্ঠীর ইতিহাস একটা চাপে চলে আসে। তো আমি মানুষকে এভাবে বলি যে এই বুদ্ধিটা যিনি দিলেন, লোকেরা বলে তো কয় যে কিয়ামতের দিন আল্লাহ নাকি আমলনামা দিবে মানুষের সামনে হাজির করিয়া, ইমানদারের সামনের থেকে ডান হাতে, বেঈমানের পিছন থেকে কোন হাতে, বাঁ হাতে। এখন ওই আমলনামা সারা জীবনে যত কথা বলছি, যত কাজ করছি সব তাতে লেখা থাকবে। তাহলে সেটা তো একটা বিশাল একটা বই হবে, তো আমরা হাতে করে ধরবই বা কেমনে, আর ওটা হবেই বা কেমনে, আর ওটা পড়বই বা কেমনে। এখন তো বুঝতে সহজ হয়েছে কেমনে পড়বেন। মানুষের মাথায় যদি এই বুদ্ধি আসে, একটা ছোট্ট মাইক্রোচিপসের ভেতরে যদি হাজার হাজার ক্লায়েন্টসদের কোটি কোটি শত শত সহস্র কোটি একটা মাইক্রোচিপসের ভিতরে ঢুকানো যায়, তাহলে এই বুদ্ধি যিনি দিলেন তিনি বুঝি এর চাইতেও ছোট্ট বইয়ের মধ্যে আপনারা আমলনামা উঠে দিতে পারবেন না নাকি? যারা বলেন পারবে কিনা? নিশ্চয়ই পারবেন, হাজার বার পারবে বন্ধুগণ। সুতরাং এরা মাল জমা করে আর গোনে, জিজ্ঞেস করে ম্যানেজার সাহেব কত হয়েছে, বলে যে এত লক্ষ এত, তখন আবার চিন্তা হয় যে আরো কত টাকা জমাইতে পারলে কোটি হয়, তারপরে আরো 200 কোটি হয়, এভাবে তারা জমাইতে থাকে, খরচ করে না। তো এ ব্যাপারে সন্তানের জন্য, সন্তানদের জন্য খরচ যেটা লাগে সেটা স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন যে আছে যা, তাদের জন্য যে পরিমাণ খরচ করা লাগে তা যদি না করে তাহলে এটা হচ্ছে বখিলি। আর খরচ করতে গিয়ে যদি বেশি করে তাহলে সেটা হচ্ছে বেহুদা খরচ। এখন এই বেহুদা খরচ থেকে আমাদেরকে বাঁচতে বলা হয়েছে। বিষয়টা হচ্ছে নিজের আত্মীয় স্বজন সন্তান সন্ততির জন্য খরচ করতে হবে যা লাগে তাই, আর আল্লাহর রাস্তায় যখন দেওয়ার কথা আসে তখন প্রাণ খুলে দান করতে হবে। দেখেন লোকেরা যখন আল্লাহর রাস্তায় দান করতে বলা হয় পকেটের মধ্যে হাত দিয়ে তারপর আঙ্গুল অনেক সময় কষাকষি করে। একজনে জিজ্ঞেস করলাম, মিয়া পয়সা দিবাতে এত পকেটে হাত রাখিয়া বাইরে করো না মোটে? কয় যে ঘষে দেখতেছি শিখি না 10 পাই। তাহলে এইভাবে আল্লাহর রাস্তায় দেওয়ার সময় এই যে কার্পণ্যতা, এই কার্পণ্যতা মানুষকে তাকে শেষ করে দেয়, তার ঈমানকে নষ্ট করে দেয়। আর পয়সা আছে বলে বেশি খরচ করতে হবে, যেমন বিবাহে লোকেরা খরচ করে আমাদের দেশে, কোরবানি করতে গিয়ে খরচ করে। হ্যাঁ, কোরবানি করবেন আপনি, ভালো একটা কোরবানি করবেন, আপনার পয়সা যেমন আছেন তেমন, কিন্তু 50,000 টাকা দাম দিয়ে একটা গরু কিনা সেই গরুর গলায় মালা দিয়া এরপরে সারা শহরে প্রদর্শনী করতে হবে, এর কোনো যুক্তি নাই। আছে কোনো যুক্তি? যদি তা হয় তাহলে ওই গরু যিনি কেনেন তারও গলায় মালাই দিয়া দুজনে একসাথেই ঘুরানো দরকার, বুঝলেন? আমার বন্ধুগণ, আপনি কোরবানি করবেন, কোরবানি আপনার 10,000 টাকায় হয়ে যেতে পারে, 15,000 টাকায় হয়ে যেতে পারে, বাকি টাকাগুলি আল্লাহর রাস্তায় খয়রাত করে দেন। কত গরিব আত্মীয় আছে তাদের দিয়ে দেন। 50,000 টাকা দিয়ে বিরাট বাজারের সেরা গরু খরিদ করে কোরবানি দিচ্ছেন। অর্থটা কি? মানুষকে দেখাচ্ছেন আল্লাহর দরবারের গোশত যাবে না, চামড়া যাবে না, রক্ত যাবে না, যাবে আপনার নিয়ত। কি যাবে? নিয়ত। সুতরাং আল্লাহর রাস্তায় যখন খরচ করবেন সেই খরচ করার ব্যাপারে তখনও নিয়তটা দেখতে হবে। হালাল পথে খরচ করতে গেলেও নিয়তটা দেখতে হবে, এবং তখনও বেহুদা খরচ করা যাবে না। বিবাহে যেভাবে খরচ আজকাল করে মানুষেরা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বিবাহে যত খরচ কম সেই বিবাহ তত বরকতপূর্ণ। আর আমরা মনে করি বিবাহে যত বেশি খরচ বাড়ানো যায় ততই এটা বেশি শামদার হবে, উল্টা চিন্তা করি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে বলছেন, والذين لا يدعون مع الله إلها آخر ولا يقتلون النفس التي حرم الله إلا بالحق ولا يزنون
ومن يفعل ذلك يلقى أثاما। আর রহমানের খাঁটি বান্দা যারা, তাদের পঞ্চম নম্বরের বৈশিষ্ট্য হচ্ছে এই যে তারা আল্লাহর সাথে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে ইলাহ বলে, মাবুদ বলে ডাকে না। এ ব্যাপারেও ব্যাখ্যা আমরা এই মাহফিলে দিয়েছি, মনে আছেন আপনাদের? আল্লাহ ছাড়া অন্য কাউকে ইলাহ বলে ডাকা যাবে না। ওয়ালা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আর আল্লাহ যে সমস্ত প্রাণকে, আর ওই লোকেরা যারা নাকি আল্লাহ ছাড়া, ইমান রহমানের বান্দা যারা, তারা একদিকে তো আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে না, মাবুদ বলে স্বীকার করে না, অন্যদিকে আল্লাহর হারাম করা প্রাণগুলিকে তারা ধ্বংস করে না। অর্থাৎ আল্লাহ যাদেরকে হত্যা করতে নিষেধ করেছেন, প্রাণীদেরকে হত্যা করতে, মানুষ হত্যা করতে নিষেধ করেছেন, আল্লাহর নিষেধ, আল্লাহ যেগুলি জায়েজ করেছেন সেগুলি বাদ দিয়ে হত্যা করা, এগুলি তারা করে না। ওয়ালা ইয়াজনুন, আর তারা জেনা ব্যভিচারেও লিপ্ত হয় না। এটা হচ্ছে যে এই সমস্ত লোকগুলি তারা গুনাহ থেকে মুক্ত থাকতে চেষ্টা করে, তারা আল্লাহ ছাড়া আর কাউকে রব বলে ডাকে না, ইলাহ বলে ডাকে না, মাবুদ বলে ডাকে না। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করেছিলেন, হে রাসূল, সবচেয়ে বড় গুনাহ কি? হুজুর বলেছেন, সবচেয়ে বড় গুনাহ তিনটা।